আজ আমি আপনাদের বলে দিয়ে যাই মুসলমানের হাল এরকম কেন হলো, মুসলমানের অবস্থা এরকম কেন হলো। আজ মুসলমানের মসজিদ কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওদিকে আসামে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওদিকে উত্তরাখণ্ডে 10টা মাদ্রাসায় তালা মেরে দিয়েছে। আজ আমাদের ঈদগাহ কেড়ে নেবে, আর আমাদের যেটা আমাদের বাপ দাদুরা 1000 বছর আগে, 700 বছর আগে, 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়ে গেছে, সে জমি কেন কেড়ে নিচ্ছে? কেন আমাদের হাল এরকম হলো, কেন আমাদের অবস্থা এরকম হলো? এই বস আলাউদ্দিন আইবির নাম শুনেছেন? আজও ফিলিস্তিনের দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। আজও সালাউদ্দিন আইয়ুবীকে আজও ভুলতে পারেনি। আমি নিজে হুজুরের কেল্লায় মিশরে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি, হুজুরের দরবারে। আজও ফিলিস্তিনে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। নবীর হয়ে ওয়াদা করলেন, আল্লাহ তাকত বাড়িয়ে দিলেন, এমন তাকত বাড়িয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেলল। চেয়ারে বসে আছেন হুজুর সালাউদ্দিন আইয়ুবী হুজুর, কোনদিন নতুন জামা পরতেন না, কিন্তু বাইতুল মুকাদ্দাস ফাতা করে নতুন জামা পরেছিলেন। বাইরে থেকে নতুন জামা মানিয়েছিলেন। এইজন্য ইংল্যান্ডের লোকেরা এখনো সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে, গালাগালি কেউ করে না, কিন্তু ভয় খায়। তারা ভয় খায়, শুধু বলে যে মুসলমানের বিশ্বাস নেই, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী পয়দা হয়ে যেতে হবে, বিশ্বাস নেই, ওরা ভয় খায়। আজও ইংল্যান্ডে, আমি নিজে মিশরে গিয়ে শুনেছি, আজও ইংল্যান্ডে যেসব বাচ্চাগুলো রাত্রেবেলায় ভয় খায়, হুড়োহুড়ি করে, লাফালাফি করে, ঘুমোতে চায় না, যেমন আপনারা বলে শুয়ে পড়, হুম্বুরির মা এসে যাবে, ইংল্যান্ডের মায়েরা বলে শুয়ে পড়, তাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে, ঘুমিয়ে পড়, সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। এখনো হুজুরের গরম, এখনো জজবা চলছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পরেতে সার্ভে করা হবে কোন আমলের কারণে কোন দলের মানুষগুলো সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে, কোন দলের মানুষগুলো কোন আমলের কারণে, তার মধ্যে কি গুণ থাকার জন্য সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। টোটাল জান্নাতের পুরা যত জান্নাতি সার্ভে করে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে হয়েছে, তাকওয়ার কারণে হয়েছে। মুত্তাকিরা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ কোন কারণে বান্দা আল্লাহর জান্নাতে হয়েছে? খবর নিয়ে দেখা যাবে আদমের কারণে, হুসনে আখলাক ওয়ালা লোক আমার আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর জান্নাত দান করেছে। উত্তম চরিত্র কিসের বলেন? আদম। তাহলে ইসলামে আদমের জায়গা আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বড়দের আদব করে আর ছোটদের করে স্নেহ, এটাও এক ধরনের আদব। আদব করে না, বড়দের আদব করে না, ছোটদের আদব করে না। হুজুর বলছে সে আমার উম্মতের বাইরে। তুমি হুজুরের, আমি জোয়ান ছেলে, এখানে একজন দাড়ি চাচাই, দাড়ি নেই কিন্তু মুরব্বি, আমি তার সঙ্গে যদি আদব না করি, আর একটা ছোট ছেলে বাচ্চাকে যদি আমি স্নেহ না করি, তাহলে কি হবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি হয়ে যাব? বাইরে হয়ে যাব। তাহলে আদবের গুরুত্ব আছে না? উম্মতের বাইরে হইবার নামাজ পড়বে যা, তুই এবার তুই রোজা রাখবে যা, এবার হজ করবে যা, এবার যাকাত দিকে যা, এবার দাড়ি বড় করবে যা, উম্মতের বাইরে হয়ে এসব করে কিছু লাভ হবে? তাহলে আদবের কত সম্মান, আদবের কত দরজা ইসলামে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আমার আল্লাহ নিজে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব কোরআনে শিখিয়েছেন। আমার আল্লাহ নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব শিখিয়েছেন। আল্লাহ পাক নিজে বড়দের আদব শিখিয়েছেন। আল্লাহ পাক নিজে বাপ মায়ের আদব শিখিয়েছেন। আমার আল্লাহ পাক বাপ মায়ের আদব শিখিয়েছেন। আমার আল্লাহ পাক মুমিনের সঙ্গে কেমন করে মিশবে তার আদব শিখিয়েছেন।
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা আদব শিখিয়েছে, জামা পরার আদব শিখিয়েছে, খাবার আদব শিখিয়েছে, বসার আদব শিখিয়েছে, ঘুমাবার আদব শিখিয়েছে, যাওয়ার আদব শিখিয়েছে, হাঁটার আদব শিখিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসের মধ্যে আদব আছে, আদব। আর ইলমে মারিফাত বলে একটা বিষয় আছে। আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান বাতিনি, জুবানের জ্ঞান জাহিরি। ইলমে মারিফাত বাতিনি, এই ইলমে মারিফাতে আদব ওয়ালা লোকেদের সম্মান কেমন? ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে, চার মধ্যে যত বেশি আদব থাকবে ইলমে মারিফাতে আল্লাহর দরবারে সে তত বেশি সম্মান পাবে। আদব কি বলে? আদব। বাপের আদব, মায়ের আদব, ভাইয়ের আদব, বোনের আদব, ছেলের আদব, স্ত্রীর আদব, বুঝতে পারছেন? স্বামীর আদব, মেয়েরা স্বামীর আদব যদি না করে কি হবে? হুজুর পাক বলেছেন যে স্ত্রী স্বামীর জন্য এত আদব, যদি সেজদা আমার শরীয়তে জায়েজ থাকতো আমি প্রতিটা মেয়েকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে, স্বামীর পায়ে সেজদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক নিজে আদবকে পছন্দ করে, আদবকে পছন্দ করে। আমার আল্লাহ বলছেন, তোমরা জানোনি সবচেয়ে বাজে আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সবচেয়ে বাজে আওয়াজ কিসের? আল্লাহ নিজেই নিজের সৃষ্টিকে সবচেয়ে বাজে বলেছে। সবচেয়ে বাজে আওয়াজ গাধার। তার মানে কি? যত চিল্লাচিল্লি করে কথা বলুন, তুই জানোনি সবচেয়ে বাজে আওয়াজ গাধার আওয়াজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসের মধ্যে আদব আছে। নামাজে দাঁড়াবার আদব আছে, নামাজে দাঁড়াবার আদব আছে। আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দাঁড়াবার আদব আছে। হাজরে আসওয়াদে চুমা দেওয়ার আদব আছে। ঠেলাঠেলি করে গুজরা গুজরি করে হাজরে আসওয়াদে চুমা খাওয়া যাবে না, ওর একটা আদব আছে। সাফা মারওয়া সাই করার একটা আদব আছে। আর সাফা মারওয়া সাই করার একটা আদব আছে। আল্লাহর ঘর কাবা তওয়াফ করার একটা আদব আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ মুবারক রওজায় যাওয়ার আদব আছে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন আকা মাওলা রাসূলুল্লাহ দরবারের আদব তো আমার আল্লাহ কুরআনে হুজুরের আদব শিখিয়েছে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলুন যুলনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলুন যুলনা। খবরদার আমার নবীকে কেউ যেন রায়না বলুনি, ওয়াকুলুন যুলনা, তোমরা বলবে নজরে করম করে দাও ইয়া রাসূলুল্লাহ। শিখিয়েছেন না? শিখান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। খবরদার হে মুমিন, তোমরা যেন নবীর আওয়াজের উপর আওয়াজ তুলে দাও। শিখিয়েছেন না? শিখান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন যত রকমের আদব আছে, যত রকমের আদব আছে, সেই আদব যদি না করেন জেনে রেখে দেবেন, আমি এমনি দুনিয়াদারির কথা বলছি, কেউ যদি বাপের আদব না করে সে কাফের হয়ে যাবে না। কেউ যদি মায়ের আদব না করে সে কাফের হয়ে যাবে না। কেউ যদি ভাইয়ের আদব না করে সে কাফের হয়ে যাবে না। সে গুনাহগার হবে, ফাসিক হবে, ফাজির হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেবেন, আমি যে রাসূলুল্লাহর কথা বলছি, আমি যে আকা মাওলা হাবিবুল্লাহর কথা আমি আপনাদের শোনাবো বলে ইরাদা করেছে, জেনে রেখে দেবেন দুনিয়ার যত আদব আছে, আপনি যদি কোরআন শরীফটাকে খারাপ খেয়ালে নয়, উপরে না রেখে যদি সুবহান রাখেন, আপনি গুনাহগার হলেন, আপনি বেয়াদব গুনাহগার, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না, আপনি কাফের হয়ে যাবেন না। বড় গুনাহগার, বড় গুনাহগার। বাপকে যদি ধাক্কা মেরে দেন আপনি বড় গুনাহগার, কিন্তু কাফের হবেন না। আপনি যদি দাড়িটা চেঁচে ফেলেন, দাড়ির আদব একটা আছে, আপনি দাড়িটা চেঁচে ফেলেন আপনি কাফের হয়ে যাবেন না, আপনি বড় গুনাহগার হবে। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি সাররা পরিমাণ বেয়াদবি করে ফেলে, সে আর ঈমানওয়ালা থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ আদবের খেয়াল রাখতে হবে। নবীদের আদব আল্লাহ বড় করে দিয়েছে, নবীদের সম্মান
আল্লাহ বড় করে দিয়েছে, কিন্তু আল্লাহ মাফ করেন। দুঃখের বিষয় আজ আমরা নবীর আদব করি না, নবীর তাজিম করি না, নবীর সম্মান করি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তাজিম তাহজিব আমাদের দিলের মধ্যে নাই। মদিনার আদব আমাদের দিলে নাই, হুজুর পাকের নাম শোনার আদব আমাদের অন্তরে নাই, হুজুর পাকের নাম ধরার আদব নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার আমাদের আদব নাই। জেনে রেখে দেবে, যদি ঈমান দিলের মধ্যে বাঁচিয়ে রাখতে চান হাবিবুল্লাহর আদব করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব যদি না থাকে আপনার ঈমান থাকবে না। বিয়াদবি কতটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিচ্ছু নয়, কোনো ইখতিলাফ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, শুধু যদি নবী পাকের কথার উপরে কথা উঠে যায়। হুজুর পাক বললেন কখন এলে, আপনি বললেন এই তো অনেকক্ষণ এসেছি, আওয়াজের উপরে আওয়াজ উঠে গেল, এটা কি হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল এক ঝটকাতে বরবাদ হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, এটা তুমি জানতে পারবে না। আচ্ছা, এখানে কিন্তু কাফেরের কথা লেখা নেই, আবার কোরআন শরীফে অন্য জায়গায় আমার আল্লাহ বর্ণনা করেছেন এক ঝটকায় আমল সব বরবাদ কাফেরদেরই হয়ে যায়। এক ঝটকায় বরবাদ সব কার হয়ে যায়? কাফেরদেরই হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আবার আল্লাহ পাক নিজে আকা মাওলা রাসূলুল্লাহর আদব শিখিয়েছেন। কেন শিখিয়েছেন উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মাফ করেন উদাহরণ মেলে না, ধরেন তুর্কির প্রেসিডেন্ট কিংবা আফগানিস্তানের প্রেসিডেন্ট কিংবা লন্ডনের কোন প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের বেটা আপনার এই নপাড়াতে এলো, তার একটা শিডিউল ঠিক হবে, এটা খেতে পারে পছন্দ করে, এটা খাবে না, এটা খাবে, এই রকম জায়গায় শোবে, অন্ধকার ছাড়া ঘুম হয় না, সরু বালিশ নেবে, মোটা বালিশ নেবে না, পাখায় ঘুমোতে পারে না, এসির দরকার আছে, ওই গাড়ি চাপবে না, এই গাড়ি চাপবে, ছোট গাড়ি চাপতে পারে না, বড় গাড়ি চাপবে, এই রকম ভাবে সব শিখিয়ে পড়িয়ে পাঠাবে। কারণ যেখানে আসছে সেখানকার মানুষগুলোকে ট্রেনিং দেবে, আমার বেটা এই জানে, আমার বেটা এই জানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উদাহরণ মেলে না। এ নবীর উম্মতিরা, আল্লাহ তার হাবিব দুনিয়ায় পাঠাচ্ছে, আল্লাহ তার হাবিব দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ তার হাবিব পাঠিয়েছে, ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তার রহমত দুনিয়ায় পাঠাচ্ছে, ইয়া সিরাজুল মুনিরাকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে, রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাচ্ছে, হাবিবে কিবরিয়াকে দুনিয়ায় পাঠাচ্ছে, মুদাসসিরকে দুনিয়ায় পাঠাচ্ছে, মুজাম্মিলকে দুনিয়ায় পাঠাচ্ছে। এর নবীর উম্মতিরা, এজন্য আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে নবী পাকের আদব শিখিয়েছে, খবর নিয়ে দেখতে যাও, নবী পাকের আদবে আমার আল্লাহ পাক বলেছে, নবীর কথার উপরে তোমরা কথা বলবে না, একে অপরে যেমন নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। নবী পাক যখন ঘরের ভিতরে শুয়ে থাকবে, খবরদার নবীকে ডেকে ডেকে বের করবে না, আমার আল্লাহ পাক বলছেন, নবীর কুরবানির আগে তোমরা কুরবানি করবে না, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, খবরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো বিয়াদবি করবে না, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যাবে না, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে যাবে, তবে যাওয়ার পরেতে খাওয়া হয়ে গেলে তোমরা বসে বসে আড্ডা মারবে না, বসে বসে সময় কাটাবে না, খাওয়া হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে যাবে। এই রকম ভাবে আমার আল্লাহ পাক হুজুরের পছন্দ, হুজুরের অপছন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমার আল্লাহ শিখিয়েছে। জেনে রেখে দেবে, যে নবীর আদব স্বয়ং আল্লাহ শিখিয়েছে, সেই নবীর সঙ্গে বিয়াদবি করলে কোনদিন বাঁচা যাবে না। বললে দেখতে যাও, আবু জেহেল কুরাইশ বংশের লোক ছিল, বিয়াদবি করেছে, জাহান্নামী হয়ে গেছে। বেলাল গোলাম ছিল, আদব করেছে, আল্লাহ জান্নাত করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আদব আমার আল্লাহ পাক শুরু থেকে আজাল থেকে নবীদের বিয়াদবি সহ্য করেন। শয়তান 6 কোটি বছর ধরে ইবাদত করে,
কত বছর ধরে? 6 কোটি বছর ধরে ইবাদত করলো। আমার আল্লাহ বললেন সবাইকে একসাথে বললেন ফেরেশতা ফাসাজাদু লি আদম, সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? বলে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে মাটি থেকে তাকে আগুন থেকে, এই আমাকে আগুন থেকে তাকে মাটি থেকে তৈরি করেছেন। মাটি নিম্নগামী, আগুন ঊর্ধ্বগামী। মাটিকে নিচে যতই উঁচুতে তোলো সেই ঘুরে নিচেই পড়ে, আর আগুনকে যতই নিচেই নামাও সেই উপরে ওঠে। আমি বড়, আনা খায়রুম। নবীর আদব করলেন, আল্লাহর হুকুম অমান্য করেন। 6 কোটি বছর ধরে সিজদা দিচ্ছিল তার ইবাদতে ইনকার করেন, নামাজে ইনকার করেন, জিকিরে ইনকার করেন। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করে, হ্যাঁ, কুরবিয়াত হাসিল করে, মুআল্লিমুল মালাকুত সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছেন, শিক্ষক। কিন্তু নবীর আদব করলো না, আমার আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিল, শেষ করে দিল। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। একজন ছিল আল্লাহ পাক যাকে কোরআন শরীফে মুস্তাজাবুদ দাওয়াত বলে বর্ণনা করেছে, মুস্তাজাবুদ দাওয়াত বলে বর্ণনা করেছে। আমার আল্লাহ তার ইজ্জত বড় করেছিলেন, সম্মান বড় করেছিলেন, রুতবা বড় করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যখনই আল্লাহর দরবারে দোয়া চাইতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়াত ছিল। খবর নিয়ে দেখে যাও, ওই মুস্তাজাবুদ দাওয়াত হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে বিয়াদবি করে ফেললো। মুসা কালিমুল্লাহ সঙ্গে যখন বিয়াদবি করলো, কুরআন বলছে আমি আল্লাহ পাক ওই মুস্তাজাবুদ দাওয়াতকে কুত্তা বানিয়ে দিয়েছে, কুকুর করে দিয়েছে, কুকুর করে দিয়েছে। কেন কুকুর করে দিয়েছে? অন্য কোনো কারণ নয়, নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাম জাবুরের তেলাওয়াত করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুরের তেলাওয়াত করতেন, আর হাওয়া দাঁড়িয়ে যেত, পাখিরা বসে যেত, আর সমুদ্রের ভিতর থেকে মাছ উঠে পড়তো। আমার আল্লাহ পাকে আর নবীর সাথে বিয়াদবি করেছিল। দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা বিয়াদবি করেছিল। যখন বিয়াদবি করলো, আমার আল্লাহ পাক নবীর সাথে বিয়াদবি সহ্য করতে না পেরে মুখ পুরা হুনমান বানিয়ে দিয়েছিল, মুখ পুরা হুনমান বানিয়ে দিয়েছিল, মুখ পুরা হুনমান বানিয়ে দিয়েছিল। খবর নিয়ে দেখতে যান, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহর নাম ছিল। রাসূলুল্লাহর নাম একজন কেটে কেটে রাসূলুল্লাহর নামে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিল। আল্লাহ তাকে গোসাবে পরিণত করে দিয়েছিল, গোসাবে পরিণত করে দিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, নবীর সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ কুত্তা করে দিয়েছে। বনি ইসরাঈল নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ তাদের করে শোর করে দিয়েছে। শোর যেমন শুকর আপনারা দেখেন, মানুষ ছিল নবীর সাথে বিয়াদবি করাতে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ তাদের করে শুকর বানিয়ে দিয়েছে। কাউকে শুকর, কাউকে আমার আল্লাহ কাউকে শুকর করেছে, কাউকে গোসাপ করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ মুখ পুরা হুনমান করে দিয়েছে, কাউকে আল্লাহ পাক কুত্তা বানিয়ে দিয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে একটাই দোষ তাদের ছিল, নবীর সাথে বিয়াদবি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবীর বিয়াদবি সহ্য করে না। আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। হাবিবুল হাবিবের তাবিব আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ কি ছেড়ে দেবে? না না, হুজুরের দোয়া আল্লাহ করে দুনিয়ায় সাজা দেবেন না, আখিরাতে সাজা দেবেন। এজন্য আমরা বেঁচে যাচ্ছি, না হলে আমাদের মধ্যে থেকে অনেকে কুত্তা হয়ে যেত, অনেকে শুকর হয়ে যেত, অনেকে মুখ পুরা হুনমান হয়ে যেত। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের খবরদার নবীর সাথে বিয়াদবি করা যাবে না। যারা বিয়াদবি করেছে ধ্বংস হয়ে গেছে, আর যারা নবীদের আদর করেছে আমার আল্লাহ জান্নাতে দিয়েছে। আমার কথা বলেন, আমার নাম বলেন, নারে তাকবীর।
নারায়ে মুস্তাফা, আল্লাহর রাসূল। আমার কথা, হুজুরের কথা হচ্ছে। তাহলে নবীর সাথে যারা বিয়াদবি করেছে, এতো নাউজুবিল্লাহ অহংকার নয়। আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদিস। আমি হাফেজ সাহেব নয় বলে সব আয়াতগুলো আর আমার বেশি মুখস্থ থাকতে চাই না। আল্লাহ পাকের হুকুম, কথা বুঝতে ভুলে যায়। যদি কারো সন্ধ্যায় দেখতে সুয়ারটাও দেখতে পারবো। কদিন আগে আমেরিকাতে আপনারা শুনেছেন হয়তো, সোরের দিল নিয়ে মানুষের ফেট করা হলো, দেখেন না? কিন্তু আল্লাহ নিজাম তৈরি করেছে, জানোয়ারের কোন শরীরের ওজন, কোন অঙ্গ মানুষের ফিট হয় না। বুঝতে পারছেন? জানোয়ারের লাঞ্চ, জানোয়ারের চোখ, জানোয়ারের এ মানুষের ফিট হবে, তাহলে তো সমস্যা মিটে যেত। চোখ খারাপ হয়ে গেছে, একটা কুকুরকে ধরো কি গরুকে ধরে লেগে দাও। মানুষের যখন মহামারী হয় ওটা জানোয়ারে লাগে। করোনা ভাইরাস মানুষের হলো, জানোয়ারের কোনো ক্ষতি হয়। আবার জানোয়ারের যখন মহামারী হয় মানুষের কোনো ক্ষতি হয় না। এই আল্লাহ পাক কুদরত করেছে। তাহলে সোরের দিল, সুয়ারের দিল, শুকরের দিল, খিনজিরের দিলটা মানুষে লাগলো কি করে? এটাও উলামায়ে হযরতরা ব্যাখ্যা করে বলেছেন, এতে জিন মিলে গেছে। জিন মিলে গেছে। ধরেন এক বাপের দুটো সন্তান ছিল, একটা সন্তান সোর হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করে কি হয়ে গেছে? শুকর হয়ে গেছে। এই সোরের একটা বংশ এসেছে, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা করে এই পর্যন্ত এসেছে। আরেকটা ভাই সে শুকর হয় না, তার বেটা, তার বেটা, তার বেটা করে মানুষ এসেছে, মিলেছে। আল্লাহ দেখাচ্ছেন, কোরআনকে সত্য করছেন, জিন মিলে গেছে। এর সুয়ারের এটা খুলে মানুষের মধ্যে, এ তো এক্ষুনি ইন্টারনেট মানে এক্ষুনি বেরো। ইন্টারনেট বের করেন, আমেরিকার মেডিকেলে বের করেন, এক্ষুনি বেরো। আমি চলে যাওয়ার পরে দেখবেন যে জুনায়েদ বলছিল মিথ্যে কথা না দেখি। এ তো বাংলাদেশ, এ তো বিশাল ভাইরাল খবর, পাতায় ঢুকছে, বুঝতে পেরেছে? কুরআন সত্য, আল্লাহ শুকর করে দিয়েছে। মানুষ ছিল শুকর করেছে, মানুষ ছিল মুখ পুরা হুনমান করে দিয়ে, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ কুত্তা করে দিয়েছে। গোসাপ ছিল, মানুষ ছিল গোসাপ হয়ে গেছে। হুজুর পাকের হাতে হাত দিয়ে তওবা করেছেন। আপনারা জানেন না, শুনেন না ঘটনা? তাহলে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের করে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। উল্টো দিকে হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ বললেন, হে মুসা যাও, চলে যাও, চলে যাও। হে মুসা যাও, চলে যাও, চলে যাও। আমার বাণী নিয়ে নাও, তাওরাতের বাণী নিয়ে, আর তোমার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে, হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে যাও, ফিরাউনের কাছে চলে যাও। আমি আল্লাহ আমার দিনের কথা বলো, আমার দিনের কথা বলো, শরীয়তের কথা বলো, এক আল্লাহর কথা বলো। ওই সময়তে ফিরাউনের কাছে চলে গেল, ফিরাউনের কাছে চলে গেল। ফিরাউনের কাছে গিয়ে হযরত মুসা কালিমুল্লাহ দাওয়াত দিতে আরম্ভ করলো। বলে কি নিয়ে এসেছো? ও যে যা কি আছে। ওই সময় হুজুর বগল থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়া হাতের মধ্যে নূর চমকাতে আরম্ভ করলো। আর কি লাঠিটা ফেলে দিলে সঙ্গে সঙ্গে বড় সাপ হয়ে গেল, বড় সাপে পরিণত হয়ে গেল। যখনই সাপ হয়ে গেল, বড় সাপে পরিণত হয়ে গেল, ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহর এই মুজিজা দেখে ফিরআউন বলতে আরম্ভ করলো, তো সারাসার জাদু দেখাচ্ছ। এই রকম জাদু আমাদের অনেক আছে, এরকম জাদু আমাদের অনেক দেখাবার লোক আছে। ওই সময় ফিরআউন বলল, ঠিক আছে, আমারও লোক আছে, আমারও লোক আছে, আমি ডাকবো, তুমিও আসো। ওই সময়তে আর ময়দান লাগানো হলো। কিতাবের মধ্যে এসেছে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ৭০,০০০ জাদুঘর এসেছিল, ৭০,০০০ জাদুঘর এসেছিল। ৮০,০০০ পর্যন্ত এসেছে। ৭০,০০০ জাদুঘর ওই জায়গায় জড়া হয়ে গেল, আর লক্ষ লক্ষ মানুষ জড়া হলো। ফিরআউন বসে আছে, আর হযরত মুসা কালিমুল্লাহ, তার ভাই হারুন আলাইহিস সালাম, আর কেউ নেই। এই দুজন মিলে চলে গেল, এই দুজন মিলে চলে গেলেন। চলে যাওয়ার পরেতে হযরত মুসা কালিমুল্লাহ আছে, আর ওই যে জাদুঘর ছিল, এই জাদুঘরের যে রাইস ছিল, যে সরদার ছিল, সে ফিরআউনের কাছে গেল। ফিরআউনের কাছে গিয়ে বলে, বলো বলো
যদি আমি জিতে যাই, যদি আমি জিতে যাই তাহলে তোমাকে কি পুরস্কার দেবে, কি পুরস্কার দেবে? এই সব ফেরাউন বলতে আরম্ভ করলো, যদি তুমি জিতে যাও, যদি তুমি জিতে যাও আমার মুকাররাব বানিয়ে দেবো, আমার মুকাররাব বানিয়ে দেবো, আমার কুরবান দান করে দেবো। এই সময়তে আর ফেরাউনের কাছ থেকে সে এই ওয়াদা নিয়ে ময়দানে চলে এলো। 70,000 জাদুঘর এসে জড়া হলো। প্রশ্ন জাগতে পারে এত জাদুঘর কোথা থেকে এলো? সেই সময়টা এখন যেমন লোক মেডিকেল নিয়ে পড়াশোনা করে, ডাক্তার হতে চায়, এখন যেমন লোক ডাক্তার হতে চায়, এখন যেমন লোক ইঞ্জিনিয়ার হতে চায়, এখন যেমন লোক পুলিশ হতে চায়, এখন লোক যেমন লোক সেনাবাহিনীতে যোগদান করতে চায়, তখন বড় বড় ইউনিভার্সিটি ছিল, বড় বড় পড়াশোনার জায়গা ছিল, ওখানে শুধু জাদু শেখানো হতো, ওখানে শুধু জাদু শেখানো হতো। সেই দরই শুধু জাদুর দর ছিল, পাওয়ারের দর ছিল, শক্তির দর ছিল। এই সময়তে আমার আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন। 70,000 জাদুঘরের যে সরদার ছিল সে বলতে আরম্ভ করলো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো। এই দুটো কথা বললো। সে বললো না, সে বলছে, সে ইজাজত তালাব করলো, সে ইজাজত তালাব করলো। সে বললো আগে আপনি না আগে আমি। এই যে নবীকে সম্মান করলো, এই যে নবীর আদব করলো, এই যে নবীর তাজিম করলো, আগে আপনি দেখাবেন না আগে আমি দেখাবো। ওখানে তো যুদ্ধ করতে গেছে, ওখানে তো লড়াই করতে গেছে। অপোনেন্ট কেউ কাউকে কি বলে, কেউ কাউকে কি জিজ্ঞাসা করে? সে তো অপোনেন্টকে হারাতে চায়, যেমন করে কলা কৌশলে হারিয়ে দেবে। কিন্তু অপোনেন্ট হওয়া সত্ত্বেও নবীর আদব করে বললেন আগে আপনি দেখাবেন না আমি দেখাবো। এই আয়াতে এই জায়গাটা আমার আল্লাহ পাকের কুরআন শরীফের এই জায়গাতে সমস্ত মুফাসসিরিনরা বলছে আমার আল্লাহ পাক ওই নবীর কাছে ইজাজত তালাশ করাটা এত রাজি হয়ে গিয়েছিলেন, এত খুশি হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক ওই 70,000 জাদুঘর ঈমানের নূর দিয়ে সত্যতা মুসলমানদের মনে যারা হবে না সুবহানাল্লাহ। 70,000 জাদুঘর মুসলমান হয়ে লড়াই করতে এসেছিল। কেন মুসলমান হলো? হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন, প্রথমে ইজাজত তালাশ করলো যে আগে আপনি দেখাবেন না আগে আমি। তখন হুজুর বললেন তোমরাই আগে দেখাও। লাঠি দড়ি যা ছিল ফেলে দিল। লোকেদের নজরে ওগুলো হাকিকাতে লড়ে, লাঠিগুলো লড়েলে লোকেদের চোখে জাদু করেছিল। লোকেদের নজর দেখলো যে সব সাপ হয়ে ছোটাছুটি করছে, ওগুলো ছোটাছুটি করে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোকেদের নজর দেখলো যে সাপ হয়ে গেছে লোকেদের নজরে। তখন হুজুর ফেলে দিলেন লাঠি, বড় অজগর সাপ হয়ে গেল। সব একটা একটা করে খেতে আরম্ভ করলো। যখনই এটা দেখলো তারা সেজদায় পড়ে গেল। 70,000 জাদুঘর একসাথে সেজদায় পড়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে বলেছেন যখন তারা সেজদা দিল আমার আল্লাহ তাদের ঘরে জান্নাত দেখিয়ে দিল। তারা সেজদায় আল্লাহ জান্নাত দেখতে পেয়ে গেছে। শুধু জান্নাত দেখেনে, জান্নাতে যেখানে থাকবে সেই সেই থাকার জায়গাটাও দেখতে পেয়েছে। জান্নাতে তাদের কি মাকাম আল্লাহ দেবে সেই মাকামটাও দেখতে পেয়েছিল। জোরে বলেন। যখনই মুসা আলাইহিস সালামের মাবুদের উপর ঈমান এনেছেন সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে আরম্ভ করলো, এই জাদুঘর, আমি কিছু হুকুম না দেওয়ার আগে ফায়সালা তোমরা নিজেরা নিজেরা করে নিলে। আমি উল্টো দিক দিয়ে তোমাদের উল্টো দিকের হাতের পেছন থেকে উল্টো দিকের হাত পা কেটে নেব। জাদুঘর বলতে আরম্ভ করলো, আমরা জান দিতে রাজি আছি, মুসার খোদাকে ছাড়তে রাজি না। এই এক সেকেন্ডের মধ্যে কি এমন হয়ে গেল যারা আল্লাহর জন্য জান দিতে রাজি আছে? এ অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ। সমস্ত মুফাসসিরিনরা বলেছে মুসা আলাইহিস সালামের কাছে এই আদব করেছিল বলে আল্লাহ তাদের দিলে ঈমান বরকরার করে দিয়েছে। মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। মাওলা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, তাছাড়া যত নবী পয়গম্বর এসেছে আদব আর বিয়াদবের ঘটনা আছে, আদব আর বিয়াদবির ঘটনা আছে। জেনে রেখে দেবে, যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ঈমান নষ্ট করে দেয়, মুস্তাজাবুদ দাওয়াত থেকে কুত্তা বানিয়ে দেয়। আর যারা আদব করে কাফের থেকে ঈমানওয়ালা বানিয়ে দেয়। তাহলে আমাদের দিলে ঈমান থাকবে না যাবে? থাকবে না যাবে? এর ফয়সালা কিসের উপরে হবে? আদবের উপরে। বিয়াদবি নবীর সাথে ঈমান চলে যাবে। আদব ঈমান আল্লাহ আরো মজবুত করে দেবেন। একবার জোরে বলেন। যেমন আগে ফেরাউনের ভক্ত ছিল, ফেরাউনের কাছে কুরবিয়াত কি পুরস্কার নাই, তার কাছে থাকতে পারলে ওর জীবন ধন্য হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ফেরাউনের দরবারে, ফেরাউনের এই জায়গাটায় যেমন সেজদায় পড়ে গিয়ে উঠেই বলেছিল, আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ ছাড়বো না। আমার আল্লাহ তোমাদের দিলে এমন ঈমান জমিয়ে দেবে, আপনারাও বলবেন আমরা জান দিয়ে দেবো, আল্লাহ মুস্তাফা ছাড়বো না। জোরে বলেন, আল্লাহ মুস্তাফা ছাড়বো না। আমাদের কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে হবে, সব নবীদের আদব করতে হবে, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে হবে, হুজুরের তাজিম করতে হবে, হুজুরের সম্মান করতে হবে। আজ চতুর্দিকে কি হচ্ছে? আমার নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, আমার নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। আজ আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমানের হাল এরকম কেন হলো? মুসলমানের অবস্থা এরকম কেন হলো? আজ মুসলমানের মসজিদ কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা কেড়ে নেবে বলে আইন জারি হয়ে গেছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। ওদিকে আসামে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওদিকে উত্তরাখণ্ডে 10টা মাদ্রাসায় তালা মেরে দিয়েছে। আজ আমাদের ঈদগাহ কেড়ে নেবে। আর আমাদের যেটা আমাদের বাপ দাদারা 1000 বছর আগে, 700 বছর আগে, 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গেছে, সে জমি কেন কেড়ে নিচ্ছে? কেন আমাদের হাল এরকম হলো? আমাদের অবস্থা এরকম হলো? তুই ক্লাসে স্কুল থেকে বেরিয়ে যাস এরকম করে? কেন এরকম অবস্থা হচ্ছে? আজ মুসলমানের অবস্থা হাল এরকম কেন? কেন আমাদের হাল অবস্থা এরকম হয়েছে? হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, যখন সমাজে নবীর সাথে বিয়াদবি বেড়ে যাবে, যখন সমাজে কওমে লোকজনেরা নবীর সাথে বিয়াদবি করবে, আর ওই বিয়াদবি দেখে মানুষ কোনো কথা বলবে না, মানুষ প্রতিবাদ করবে না, মানুষ তার বিরুদ্ধে লড়াই করবে না, তৈরি হয়ে যাও। ইমাম গাজ্জালী হুজুর বলছে, তোমাদের মাবুদ বাজারে বিক্রি হবে, তোমাদের বেইজ্জত আল্লাহ করে দেবে, তোমাদের অসম্মানিত করে দেবে। নবীর জাদার, নবীর পাকে যারা আদব করবে না, আল্লাহ পুরা কওমকে বেইজ্জত করে দেবে। আর নবীর আদব যদি করে, আমার আল্লাহ হবে না। সুবহানাল্লাহ। আমি মাপ চেয়ে নিচ্ছি, একে রাগ করলাম, আপনাদেরই ব্যাটা হয়, তুইও কিছু মনে করিস, আমার রাগ হয়, বুঝতে পারছেন? বাইরে ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ঘরে আগুন জ্বলছে। হাওয়া তো আগুনকে আরো বাড়ায়। বলেন, পাশের ঘরে শুয়ে শুয়ে কেউ গেম খেলতে পারবে? এসব আমাদের পরের জেনারেশন সব শেষ হয়ে যাচ্ছে, পুরা শেষ হয়ে যাচ্ছে। এদের কিচ্ছু জ্ঞান নেই, এরা কোনো চিন্তা ভাবনা নেই। মসজিদ যাক, মাদ্রাসা যাক, কিচ্ছু নেই। আর 17 বছরের তারিক বিন জিয়াদ, খবর নেই, তারিক বিন জিয়াদ 17 বছর বয়স স্পেন ফাতা করেছিল। মুসলমানের ইতিহাস সারা পৃথিবীতে কোনো ইতিহাস নেই। পুরা আন্দোলন পরে ওটাকে মুনাফিক মুসলমানের জন্যই খ্রিস্টানরা আবার দখল করেছিল। পুরা আন্দোলন স্পেন, তারিক বিন জিয়াদ ইতিহাস খুলে দেখবেন, 17 বছরের বাচ্চা ফাতা করেছিল একবার। জোরে বলেন। আর আমাদের 17 বছরের বাচ্চা ও গেম নিয়ে
ও নফস ছটকাচ্ছে, বাইরে যায়, ওখানে যায়, এখানে যায়, ছটকাচ্ছে ওর নফস। তা আপনারা যেন কিছু মনে করেন না, মাপ চেয়ে নিচ্ছি, 2 ঘন্টার লেগে এসেছি, ঝগড়া ঝামেলা করে যাও। হ্যাঁ, এরা তো, কিন্তু আমি যখন ক্লাস নিচ্ছি এটা আমার অধিকার আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মাস্টার কেন মারলো? মাস্টার মারলে যদি তুমি যে মারো মাস্টারকে, অনেকে আছেন স্কুলে মাস্টারকে যে মারে, তুমি একটু বিয়াদব, আমাদের পিঠের চামড়া তুলে দিয়েছে। যারা আলেম উলামা বলেন না মেরেছে না, হ্যাঁ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? রক্ত জমে যেত, কসম খেয়ে বলছি মাজিদা তেল মেখে দিতে, কিন্তু বলতেন না যে কে মাস্টার, আমাদের কেন পড়া করিস, ঠিক হয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে, শেষ হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এর পরিবর্তন ফিরে আসে। হে মুসলমান, আমরা যদি আমাদের ইজ্জত আবার ফিরে পেতে চাই, আমরা যদি আমাদের সম্মান আবার ফিরে পেতে চাই, আমরা যদি আবার সেই মাকাম হাসিল করতে চাই, আল্লাহ পাক আমাদের রাস্তা বলে দিয়েছে, আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আপনাদের বুঝতে হবে, ভাবতে হবে, আবু বকর সিদ্দিক কিভাবে ইজ্জত পেল, ওমর ফারুক হুজুর কিভাবে ইজ্জত পেলেন, উসমান গনি হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে আলী হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে খুবাইব হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে খাব্বাব হুজুর কি করে ইজ্জত পেলেন, হযরতে আব্দুল্লাহ বিন জিয়াদ কি করে ইজ্জত পেলেন, যায়েদ বিন হারিস কি করে ইজ্জত পেলেন, হযরতে উজাইর কি করে ইজ্জত পেলেন, হযরতে সাদ বিন সাদা সাঈদী কি করে ইজ্জত পেলেন, সওয়া লাখ সাহাবা কি করে ইজ্জত পেলেন, হযরতে সালাউদ্দিন আইয়ুবী কি করে ইজ্জত পেলেন, নুরউদ্দিন জঙ্গি কি করে ইজ্জত পেলেন, মাহমুদ গজনবী কি করে ইজ্জত পেলেন, তারিক বিন জিয়াদ কি করে ইজ্জত পেলেন। নুকতা বুঝতে হবে, নুকতা বুঝতে হবে। ইমাম আযম আবু হানিফা কি করে ইজ্জত পেলেন, ইমাম শাফি কি করে ইজ্জত পেলেন, ইমাম মালিক কি করে ইজ্জত পেলেন, ইমাম আহমদ বিন হাম্বল কি করে ইজ্জত পেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কি করে ইজ্জত পেলেন, মুজাদ্দিদ আল পেশানি কি করে ইজ্জত পেলেন, খাজা মাইনুদ্দিন কি করে ইজ্জত পেলেন, বাহাউদ্দিন নকশবন্দি কি করে ইজ্জত পেলেন, পুরা পীর আবু বকর সিদ্দিক কি করে ইজ্জত পেলেন। নুকতা বোঝেন। হে নবীর উম্মতিরা, তো বড় গাড়ি কিনে, বড় জামা পরে, চকচকে জামা লাগিয়ে, মাথায় পাগড়ি পরে, আর বড় আইফোন নিয়ে ইজ্জত পাইনে, ইউটিউবে তাদের প্রচার করে ইজ্জত হয়নি। মুসলমানের ছেলেরা বলিয়ে দেখতে যা, সব কথা হুজুর পাকের কদম ধরেছিল, হুজুরের আশীর্বাদের মধ্যে রেখেছিল। আল্লাহ নিরাপদে করে সব জায়গায় বলি। কালকে আমি মিটিং এ গিয়েছিলাম, 20-30 হাজার মানুষ, অহংকার গিয়েছিলাম। ওই 20-30 হাজার মানুষের মাঝখানে বললাম, কারা কারা সেকেন্দারকে চেনো, হাত তুলে দেখাও। বললাম 20-30 হাজারের মধ্যে 100 লোক মনে হাত তুলেছে, তাও হয়নি সন্দেহ। বুঝতে পেরেছেন? কারা কারা সেকেন্দারকে চেনো? আমিও জিজ্ঞাসা করি, কারা কারা সেকেন্দারকে চেনো, হাত তুলে দেখান। সেকেন্দারকে যারা চেনেন হাত তুলে। কে ছিল জানেন? হাত তুলে। 5-7টা সেকেন্দার বাদশা ছিল। কি ছিল বলে? এই আমাদের মতন এই ছোটখাটো বাদশা নয়, দুবার বাদশা নয়, এসব দুবার একটা বাদশা। দুবা বোঝো? দুবার বাদশা। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও নওপাড়াতে এতগুলো মানুষের মধ্যে 2-4টে হাত। কারা কারা বেলালকে ছিলেন? হাত তুলে দেখান। তাকবীর হবে না? নারায়ে তাকবীর। বেলালকে চেনেন না আপনি? হাত তোলেন না কেন? বেলালকে চেনেন না আপনারা? হাত তোলেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। হাত নামান। কি বোঝা গেল? ইজ্জত টাকায় নেই, ইজ্জত মন্ত্রিত্বতে নেই, ইজ্জত প্রধানমন্ত্রীতে নেই, ইজ্জত রাষ্ট্রপতিতে নেই, ইজ্জত আল্লাহ রাসূলুল্লাহর কদমে দিয়েছেন। যে নবীর আদব করবে আল্লাহ ধরে গোটা পৃথিবীর মানুষকে দিয়ে তার ইজ্জত বাড়াবে। আল্লাহ নিজে ইজ্জত বাড়াবে। আজ মুসলমান কেন বেইজ্জত হচ্ছে? কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হচ্ছে, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কেন? আমাদের ওরা ধরে ফেলেছে, ওরা জেনে গেছে। এরা 2-3 হাজারে খুশি হয়ে যায়।
আর এদের আমরা যা ইচ্ছা তাই করব, এরা কিছু করতেও পারবে না, এদের কিচ্ছু নেই, এদের কিচ্ছু নেই। কিন্তু যখন ইংরেজ এসেছিল আজ থেকে 100 বছর আগে, তখন কিন্তু ইংরেজ এই কথা বলতো না। ইংরেজ বলতো যে সভ্যের সঙ্গে লড়াই করা যাবে, মুসলমানের সঙ্গে লড়াই করা যাবে না। যাও না ইন্ডিয়ান গেটে, হ্যাঁ ইন্ডিয়ান গেটে, ইন্ডিয়ান যে গেট আছে দিল্লিতে, ইন্ডিয়া গেট আছে, ওই ইন্ডিয়ার গেটে যত শহীদান আছে তার মধ্যে সবচেয়ে বেশি 70,000 না 72,000 শহীদান আছে নাম, তার মধ্যে 50,000-এর বেশি মুসলমানের নাম লেখা আছে। ইংরেজরা কথা বলতো না। ইংরেজ কি বলতো জানেন? ইংরেজ বলতো যে সভ্যের সঙ্গে লড়াই করা যাবে, মুসলমানের। বলে কেন? বলে সবাই বাঁচার জন্য লড়াই করে, মুসলমান মরার জন্য লড়াই করে। আর এই মরার জজবা ঈমান দান করে। ঈমান, ঈমান যদি দিলে থাকে, হুজুর পাকের গোলামি যদি থাকে, মুহাব্বতে মুস্তাফা যদি দিলে থাকে, বান্দাকে মরাতে জজবা পয়দা, মরাতে উৎসাহিত করে যে মরে যা, মরে যা, মরে যা। সাহাবা হুজুররা তো এইভাবে জীবনকে কুরবান করেছে হুজুর পাকের কদমে। একবার জোরে বলে, হ্যাঁ হ্যাঁ। কেউ কারো বাপের মাথা কাটে? কাটে? সাহাবা কেটেছে। বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররা দেখে, আবু উবাইদা বিন জাররার বাপ এসেছে। সুজা যে লড়াই করে গর্দান কেটে কান ধরে মাথাটা তুলেছে, ভয়ে খাইনি, কান ধরে তুলে হুজুর পাকের কদমে ফেলেছে। হুজুর বলে কার মাথা কেটে নিয়ে এসছো? ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে কেন কাটলে? বলে আপনার সব বিয়াদবি করছিল, যুদ্ধ করতে এসেছিল, কেটে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকের জজবা কেমন ছিল, মুহাব্বত ভালোবাসা কেমন ছিল? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, আমাদের করে কি করতে হবে? নুকতা বুঝতে হবে। আর সারা পৃথিবী মানুষ বিউজ্জত হচ্ছে কারণ হচ্ছে আমরা নবীর আদব করি না, নবীর সম্মান করি না, তাজিম করি না। একটা ভাই আছে, বাপ আছে, ভাই আছে, বাপ আছে, স্বামী আছে, ছেলে আছে। ভাই তার বোনের জন্য দাঁড়ায়, ভাই তার বোনের জন্য দাঁড়ায়, লড়াই করে। ছেলে তার মায়ের জন্য লড়াই করে, স্বামী তার স্ত্রীর জন্য লড়াই করে, বাপ তার বেটির জন্য লড়াই করে। কেউ যদি বোনের বিরুদ্ধে কথা বলে, ভাই ছেড়ে দেয় না, ভাই পাহারা দেয়, বেটি ভাই পাহারা দেয়, ভাই পাহারা দিয়ে তার বোনের হয়ে লড়াই করে, বাপ তার মেয়ের পাহারা দিয়ে লড়াই করে, স্বামী তার স্ত্রীর পাহারা দিয়ে লড়াই করে। এই রকম ভাবে আর তারা কি করে? ইজ্জতের ইবাদত করে। আজ দুঃখের বিষয়, ভাই তো বোনের জন্য দাঁড়িয়ে আছে, বাপ তো বেটির জন্য দাঁড়িয়ে আছে, স্বামী তো স্ত্রীর জন্য দাঁড়িয়ে আছে, আর ছেলেরা তো তার মায়ের জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু নবীর জন্য আমরা দাঁড়াতে পারি না, নবীর জন্য আমরা দাঁড়িয়ে না। মায়ের বিরুদ্ধে কথা বললে ছেলে বলে না আল্লাহ বিচার করবে, আল্লাহ তো বিচার করবে, কিন্তু তা সে বিচার করে, সে বিচার করে। বোনের বিরুদ্ধে, বোনের উন্নতরে যদি কেউ টানে, সে বলে না যে আল্লাহ বিচার করবে, ঘরে চলো। না না না, আল্লাহ তো বিচার করবে। সেও রাস্তায় সিন ক্রিয়েট করে, সেও কি করে মারামারি করে। সে তার টুপি দেখে না, সে তার দাড়ি দেখে না, সে তার পাগড়ি দেখে না, সে তার সাদা জামা দেখে না। বোনের হয়ে ভাই ঝাঁপিয়ে পড়ে, বাপ কি করে? মেয়ের হয়ে বাপ ঝাঁপিয়ে পড়ে, স্ত্রীর হয়ে স্বামী ঝাঁপিয়ে পড়ে, মায়ের জন্য ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। আজ দুঃখের বিষয়, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, ইউটিউবেতে, ফেসবুকেতে, নানা জায়গায় নবীর সানে বেয়াদবি হচ্ছে, নবীর সানে বেয়াদবি হচ্ছে। আর আমরা দেখে শুধু বলছি আল্লাহ বিচার করবে, স্ক্রল করে দিচ্ছি, পাল্টে দিচ্ছি, শেয়ার করছি, আর বলছি আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। না না না, তুমি কি করবে? তুমি কি করবে? নবী তোমার শাফাআত করবে, নবী কিয়ামতে তোমার জন্য কাঁদবে, নবী কিয়ামতের ময়দানে তুমি হাসবে, তুমি হাসবে, রাসূলুল্লাহ কাঁদবে, তুমি হাসবে, তোমাকে হাসাবে, হুজুর সিজদায় করবে। আল্লাহ পাকের দরবারে ওয়াদা করা আছে, আল্লাহ পাক হাবিবুল্লাহকে দেবে, আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতার ওয়াদা আছে, আমার আল্লাহ পাক তিনাকে দিবে। এর বিরুদ্ধে উম্মতিরা, সেই নবীর জন্য তুমি কি করবে? না না না, যদি এই রকম শুনে আমরা দেখতে থাকি, আরো যদি আমরা সবাই মিলে ঘুরে ঘুরিয়ে হাবিবুল্লাহর সাইতে, হাবিবুল্লাহর ইজ্জতে ইবাদত করতে পারে, আমার আল্লাহ দুনিয়া খেতে আমাদের জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি বলি? নপাড়ায় কেউ নবীর সানে বিয়াদবি,
নবী মাজার জিয়ারত করা হারাম, এসব নবী বাদ দাও দেখি। এটা বিয়াদবি নয়? বিয়াদবি নয়? বিয়াদবি। আমরা কি করব? আমরা হ্যাঁ কি করব, কি বলবো? হ্যাঁ আল্লাহ বিচার করবে, তোর বিচার আল্লাহ। আর এই পর্যন্ত বলে ছেড়ে দিলাম, আর কিচ্ছু শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? হচ্ছে কিছু মনে করেন? মহাশয় আলেম উলামা সব বসে আছে, মহাশয় হ্যাঁ উলামায়ে হযরতগণ, জুনায়েদ এসে বসেছে। আমি যদি তোমার বোনের উন্নাটা ধরে টানি আর জুনায়েদ দেখবে, দাদা হুজুরাওয়ালা দেখবে, মৌলানা সাহেব দেখবে, ইমাম সাহেব দেখবে, হ্যাঁ কোন বক্তা সাহেব দেখবে, বুকের কলার ধরবে তো, ঘাড় ধাক্কা দেবে তো? আমি তোমার বোনের উন্না ধরলে যদি এত রাগ হয় যে নবীর কালেমা পড়েছো, তার বিরুদ্ধে কথা শুনলে কেন রাগ হয়নি তোমার? কেন কষ্ট হয়নি? তার মানে ঈমান চেক করার দরকার আছে না? ঈমান চেক করার দরকার। হিন্দু হিন্দু হয়ে থাক, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, সে তার ধর্মে থাক, আমরা তার ধর্মে যাব না, মারামারি নয়। কারণ হিন্দু হিন্দুর মতন থাক, খ্রিস্টান খ্রিস্টানের মতন থাক, ইহুদি ইহুদির মতন থাক, নাসারা নাসারের মতন থাক, ওয়াহাবি ওয়াহাবির মতন থাক, ফুরফুরা ফুরফুরার মতন থাক, তবলিগ তবলিগের মতন থাক, নারাদ দল নারাদ দলের মতন থাক, ফকিরের দল ফকির, যে যা পাচ্ছে করকে যাও। তার মানে এ নয় যে নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বললে নবীর কালমা পড়নেওয়ালারা সহ্য করবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কোনদিন সহ্য করবে, কারণ নবীর আদব তো আমাদের ঈমান, নবীর আদব আমাদের ঈমান। এবার প্রশ্ন জাগতে পারে যে কোনটা বিয়াদবি, বুঝতে পারবো যে কোনটা বিয়াদবি। সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেন না আপনারা? সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? আজও ফিলিস্তিনের দেওয়ালে লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী আসবে না। আজও সালাউদ্দিন আইয়ুবীকে আজও ভুলতে পারে না। আমি নিজে হুজুরের কেল্লায় মিশরে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছে, হুজুরের দরবারে। আজও ফিলিস্তিনে লেখা হচ্ছে হ্যাঁ সালাউদ্দিন আইয়ুবী আসবে না। সেই সালাউদ্দিন আইয়ুবী মিশর আর মুলকে শাম, এই রাস্তার মাঝখানে একটা খ্রিস্টানদের কেল্লা ছিল। সেই কেল্লাতে বারনুস বলে একটা লোক ছিল, কেল্লার যে সরদার বারনুস, সে মুসলমানের যাতায়াতের লোকগুলোকে ধরতো, ধরে ধরে আর গলায় ছুরি লাগিয়ে বলতো আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম, তোর মুহাম্মদকে ডাক না, কোথায় সে? নাউজুবিল্লাহ বলবেন না? তোদেরকে বাঁচাবে, যা তোর মুহাম্মদকে ডাক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ধরে ধরে এরকম বিয়াদবি করছে। এ খবর চলতে 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 কার কাছে চলে গেছে খবর? সালাউদ্দিন আইয়ুবীর কাছে চলে গেছে। হুজুর কসম খেলেন যতক্ষণ না বারনুসের গর্দান কেটে আলাদা করছি, আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছর আল্লাহর কসম হযরতে সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগাই না। যখনই ঘুম পেত ঠেক্স লাগিয়ে ঘুমোতেন, ঠেক লাগিয়ে ঘুমোতেন। 2 বছর বিছানায় শোয় নেই, লম্বা হয়ে শোয়। আমার আল্লাহ পাক নবীর হয়ে আদা করলেন, আল্লাহ তাকত বাড়িয়ে দিলেন, এমন তাকত বাড়িয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললো। চেয়ারে বসে আছেন হুজুর সালাউদ্দিন আইয়ুবী হুজুর, কোনদিন নতুন জামা পরতেন না, কিন্তু বাইতুল মুকাদ্দাস ফাতা করে নতুন জামা পরেছিলেন। বাইরে থেকে নতুন জামা মানিয়েছিলেন। তো যাই হোক, চেয়ারে বসলেন, চেয়ারে বসে বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফাতে মাক্কা হওয়ার পরে সবাইকে maaf করে দিয়েছিল, আমিও পুরা আওয়ামকে, পুরা জনতাকে আমিও maaf করে দিলাম। এইজন্য ইংল্যান্ডের লোকেরা এখনো সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে, গালাগালি কেউ করে না, কিন্তু ভয় খায়। তারা ভয় খায়, শুধু বলে যে মুসলমানের বিশ্বাস নেই, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী পয়দা হয়ে যেতে পারে।
বিশ্বাস নেই, ওরা ভয় খায়। আজও ইংল্যান্ডে আমি নিজে মিশরে গিয়ে শুনেছি, আজও ইংল্যান্ডে যেসব বাচ্চাগুলো রাত্রেবেলায় ভয় খায়, ঘুরোরি করে, লাফালাফি করে, ঘুমোতে চায় না, যেমন আপনারা বলেন শুয়ে পড় হুম্বুরির মা এসে যাবে, ইংল্যান্ডের মায়েরা বলে শুয়ে পড় নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে, ঘুমিয়ে পড় সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। এখনো হুজুরের গরম, এখনো জজবা চলছে। औरंगजेब আলমগীরের জজবা এখনো চলছে না চলে না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? মওজুদা যারা প্রধানমন্ত্রী আছে যেসব মুসলমানের, তাদের করলে কেউ কোষপুতুল যারা হুড়োহুড়ি করছে না, এখনো সেই औरंगजेब আলমগীরকেই ধরে রেখেছেন, হুজুরকেই ধরে রেখেছেন। তো যাই হোক, অনেক কথা। তো সালাউদ্দিনের চেয়ারে বসে, তোর নাম কি? বলে ওর নাম, বলে যাও তোকে মাফ করে দিলাম। বড় বড় নেতা করতে 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 একজন এসে বললো এর নাম হচ্ছে বারনুস। যখনই বলেছে বারনুস, হুজুর উঠে পড়েছে। আর কিতাবের মধ্যে এসেছে, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ সাহেব হুজুর লিখেছেন, হ্যাঁ, আল বিদায়া ওয়াল নিহায়াতে হুজুর লিখছেন যে ওই সালাউদ্দিন আইয়ুবী হুজুর কাঁপতে আরম্ভ করে, কি কাঁপছে, উঠে দাঁড়িয়ে হুজুর থরথর করে কাঁপছে, রাগে কাঁপছে। তলোয়ার নিয়ে বলেছিল, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরকুম, তুই বলেছিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, বল কি দরকার, বল কি দরকার? হুজুর আসেন রে, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে, বল হুজুর পাঠিয়েছে, বল কি দরকার? আর কি বলবে? বলাও শেষ, তলোয়ারও চলে এলো, গর্দান কেটে আলাদা হয়ে গেল। হুজুর বললেন মাথাটা কাট, মাথাটা নেজার মধ্যে তলোয়ারের মধ্যে ঢুকিয়েছেন, ঢুকিয়ে বলে যা এই মাথাটা নিয়ে সব খেমাই খেমাই যত রাজা বাদশা আছে সবাইকে দেখা গে যা। কারণ কাফের তো ওই ইহুদি নাসারা পুরা শক্তি নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে চেয়েছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর গরম আল্লাহ পাক এত দিয়েছিলেন, পারেনি একবার। জোরে বলেন, সব আটক হয়ে গেছে, সব আটক হয়ে গেছে, সব আটক হয়ে গেছে। তো বলে সব দেখা গে যা, বল তোদের গর্দানে ধরের উপরে গর্দান এজন্য আছে কারণ তোরা নবীর সাথে বিয়াদবি করিসনি, আর এর গর্দান এজন্য কাটা হয়েছে নবীর সাথে বিয়াদবি করেছে। এমনি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের এত মাকাম। মাহমুদ গজনবী তিনার নবীর আদব কেমন ছিল আমি একটু শোনাই। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আজও উগ্র যারা আছে আমাদের দেশের উগ্র, তারা মাহমুদ গজনবীকে শুনলেই গালাগালি করে, আজও ক্ষেপে আছে ওনার উপর। 1000 বছর আগে ইন্তেকাল হয়েছেন আফগানিস্তানে তিনার মাজার। 1000 বছর পরে যখন পানি বন্যা হয়ে গেল, কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তো হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে রাসূলুল্লাহর এত মহব্বত, তিনি প্রতি রাত্রি বেলায় 1000 রাকাত করে নফল নামাজ, 1000 করে বার করে দরুদ শরীফ পাঠ করতেন প্রতি রাত্রি বেলায় 1000। তো যাই হোক, তিনি একদিন তিনার খাদেম ছিল অনেক, তিনার একজন খাস, উনাকে ইতিহাসের পাতা, এটা মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত ইতিহাসবিদ বলেছে প্রথম ফাতে ছিল চেঙ্গিস খান, আর দ্বিতীয় ফাতে ছিল মাহমুদ গজনবী। দ্বিতীয় ফাতে বলা হয় যে জীবনে কোনো এ আগে এসেছে বলে আগের নাম, ইনি পরে এসেছে, পরে এই নাম। তো মাহমুদ গজনবী ইনাকে দ্বিতীয় ফাতে বলা হয়, দ্বিতীয় ফাতে। উনি জীবনে কোনোদিন যুদ্ধে হারেননি, জীবনে হারেননি। মাহমুদ গজনবী আমাদের, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের। তো মাহমুদ গজনবী ওনার একজন খাদেম ছিল, ওনার নাম হচ্ছে আইয়াজ, আর ওনার একটা বেটা ছিল, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। বেটার নাম কি? মুহাম্মদ। আইয়াজের বেটার নাম মুহাম্মদ। তো একদিন মাহমুদ গজনবী হাম্মাম খানায় ঢুকেছেন, গোসলখানায়, হাম্মাম খানায় ঢুকেছেন, গোসল করে হয়তো টাওয়াল ফল ভুলে গেছেন, কি যে কোনো একটা সমস্যা হয়েছে। তো উনি চিৎকার করে বলছে, এ আইয়াজের বেটা, এ আইয়াজের বেটা। যখনই প্রতিদিন মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে আর আইয়াজের বেটা বলে ডেকেছে, ভয় খেয়ে গেছে। তাড়াতাড়ি করে কে এসেছে? আইয়াজ হুজুর নিজে চলে এসেছে ভয়ে, গর্দন কেটে দেবে না, ভয় খেতে। কি হলো? বলে আমাকে এইটা দাও, যে কোনো জিনিস চেয়েছে দিয়েছেন। উনি বেরিয়েছেন, বেরিয়ে আর উনি তো চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন বলেন, হুজুর কি হলো? আমার বেটা কি কোনো ভুল করেছে? প্রতিদিন আপনি মোহাম্মদ বলে ডাকেন, আজকে আইয়াজের বেটা বলে চিৎকার করছিলেন।
বলার সাথে সাথে মাহমুদ গজনী বলে বুঝতে পারোনি আমি বাথরুমে ছিলাম, টয়লেটে ছিলাম, হাম্মাম খানাম ছিলাম, ওই জায়গায় আমার রাসূলুল্লাহর নামে নাম, আমার হাবিবুল্লাহর নামে নাম, ওই জায়গা থেকে আমি কি মোহাম্মদ বলে ডাকতে পারি? এজন্য আমি আইয়াজের ব্যথা বলে ডাকছিলাম। আদব দেখেছেন? এই আদব দেখেছেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা আদব করি না বলে আমাদের হাল অবস্থা এমন হয়ে গেছে। তাই আমাদের আদব করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। সাহাবা হুজুরদের সম্মান আল্লাহ এত বড় করেছে, সাহাবা হুজুরদের সম্মান এত বড় করেছে, ওমরে ফারুক হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে। এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছিলাম, এই বাইতুল মুকাদ্দাস হযরত ওমরে ফারুক হুজুর কোনো লড়াই করেননি, কোনো লড়াই করেননি, চিঠি লিখে দিয়েছিলেন, ভয়ে বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিলেন। এই নবী উম্মত উম্মতিরা, এই ওমরে ফারুক হুজুরের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরের জীবন দিয়ে আল্লাহ কথা বলে, ওমরে ফারুকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওমরের জালাল আল্লাহ এত বড় করেছে, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শয়তানটা রাস্তা পাল্টে দেয়, শয়তানটা রাস্তা পাল্টে দেয়। এই ওমরে ফারুকের সম্মান রুতবা এত বাকি করে বাড়লো, এত ইজ্জত বাড়লো কি করে? বললিয়ে দেখে যান হযরত ওমরে ফারুকের মাকাম, হযরত ওমরে ফারুকের রুতবা এত বড় হওয়ার কারণ কি? হুজুর ওমরে ফারুক আমার রাসূলুল্লাহর আদব করতেন, হুজুরের তাজিম করতেন, কেমন আদব করতেন, কেমন তাজিম করতেন, কেমন সম্মান করতেন। একটা ঘটনা মাসুর সবাই জানেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। পাহাড়ের উপরে দুখানা জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, একটা মুসলমানের জমি আর একটা ইহুদির জমি। মুসলমানের জমিটা পাহাড়ের উপরে আছে আর পাহাড়ের উপরে আছে, নিচের দিকে ইহুদির জমি। মুসলমান আল দিয়ে পানিটা আটকে ফেলেছে, পানি আটকে ফেলেছে, তাহলে আল দিয়েছে আর পানি নিচেই নামছে না। যখন পানি নিচেই নামছে না, ইহুদির জমি শুকনো হয়ে যাচ্ছে, ইহুদির জমিতে পানি পাচ্ছে না। এই সময়তে ঝগড়া ঝামেলা, কার কাছে যাবে? চলো রাসূলুল্লাহর কাছে যাব। আকা মাওলা রাসূলুল্লাহর কাছে গেলেন, হাবিবুল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর এই ব্যাপার। ওই সময়তে ইহুদি কি বললেন? ইহুদি বললেন, হুজুর পানি আটকে দিয়েছে। মুসলমান বলে না, পানি ছাড়বো না। হুজুর পাক বললেন, হ্যাঁ শোনো শোনো, তোমাকে পানি ছাড়তে হবে, যেহেতু তোমার উঁচুতে জমি আছে, তুমি যদি পানি না ছাড়ো কি করে পানি পাবে? অতএব তোমার জমি হয়ে পানি নিচে আসবে, তাই তোমাকে জমিটা ছাড়তে হবে, এই পানিটা ছাড়তে হবে। এই কথা শোনার সাথে সাথে ওই মুসলমান মুখটা কালো করে ফেললো, মুখটা কালো করে ফেললো, বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে আর বুরবুর বুরবুর করে বলে, এ পছন্দ হয় রে, এ পছন্দ হয় রে, এ পছন্দ হয় রে। এ মনে করেছিল এই মুসলমান, হুজুরাই তো মুসলমানের হয়ে বলবে, ইহুদির হয়ে বলবে না। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ তো হক বলে, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে তো রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এই জন্য আকা মাওলা রাসূলুল্লাহ ফায়সালা করেছে, এ মুসলমানের ফায়সালা পছন্দ হয় রে। এমন অবস্থাতে হযরতে ওমরে ফারুকের কাছে বলে, চলো ওমরে ফারুকের কাছে যাবো। এই মুসলমান আস্তে আস্তে ওমরে ফারুকের কাছে গেলে, ওমরে ফারুকের কাছে গিয়ে পুরো ঘটনা শোনালে। পুরো ঘটনা শোনানোর পরেতে ওমরে ফারুক যখন ফায়সালা করতে যাবে, ঠিক আছে ওই ইহুদি বলে, এ ওমরে ফারুক ফায়সালা শোনাবার আগে আমার কথা শুনে না। বলে কি কথা? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করলো, বলার সাথে সাথে বলতে আরম্ভ করলো, ইহুদি বলতে আরম্ভ করলো, দেখো ফায়সালা হয়ে গেছে। বলে কে ফায়সালা করেছে? বলে আকা মাওলা রাসূলুল্লাহ ফায়সালা করেছে। এইটা শোনার সাথে সাথে ওমরে ফারুকের মিজাজ এত জ্বালা লেগে গেছে, হুজুর আমার আর দাঁড়ালেন না, আর দাঁড়ালেন না, ঘরের মধ্যে ঢুকলে তলোয়ার নিয়ে এলেন, আর এক সেকেন্ডে দেরি করেন না, চিন্তা করেন না, কোনো আদালত লাগান না, কোনো সাক্ষী লাগান না, কি হয়েছে না হয়েছে, তার ছেলে পুলে কটা, তার বাপ মা আছে না নেই, তার কি হবে, তার ভবিষ্যৎ, তার পরিবারের কি হবে, কোনো চিন্তা না করে হুজুরের কথাকে পছন্দ করে, হুজুরের ফায়সালাকে পছন্দ করে। এটা শোনার সাথে সাথে ওমরে ফারুক সুজা এসে বরদান দিতে জুদা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো, ওমরে ফারুক হুজুর থেকে বড় কেউ আছে না? এমনি ওমরে ফারুকের ইজ্জত এত আদব করতেন, কারণ তিনারা ফান্ডা বুঝে গিয়েছিলেন মহব্বত ইমানের জন্ম দেয়, আদব ইমানকে মজবুত করে, আর ইতাআত ইমানকে বড় করে। একবার জোরে বলেন মহব্বত আদব।
মহব্বত আর আদব। জেনে রেখে দেবেন, আদবের আলাদা ক্লাস হয়, আদবের আলাদা ক্লাস হয়। মহব্বতই আদব শিখিয়ে দেয়। কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক জিজ্ঞাসা করে, হুজুর গর্দন কাটবো? আবু বাইদা বিন জাররা বলেছিলেন যে বাপের গর্দন কাটবো না। মহব্বত আদব শিখিয়ে দিয়েছে যে এই জায়গায় এটাই করা দরকার। হযরত আবু হুরায়রা হুজুরের উযু করা, গোসল করার প্রয়োজন ছিল। বুঝতে পারছেন কি ব্যাপার? উযু করা, গোসল করার প্রয়োজন ছিল। উনি পানি খুঁজতে খুঁজতে এসে দেখেন যে হুজুর পাকের নাসিস লেগে আছে, হুজুর পাকের নাসিস লেগে আছে, ওখানে হুজুর পাক বসে আছে। সঙ্গে সঙ্গে ঘুরিয়ে অন্য জায়গায় পানি খুঁজে ভালো করে গোসল করে নিয়ে হুজুর পাকের কাছে এলেন। হুজুর আবু হুরায়রা এত দেরি হলে আসতে কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর গোসল করার প্রয়োজন ছিল। কোন জায়গায় লেখা আছে যে নাপাক মানে গোসল করার প্রয়োজন হলে সাহাবা তো আল্লাহ মাফ করেন, গোসল করার প্রয়োজন হলে যে নবী পাকের সামনে যাওয়া যাবে না? কোন জায়গায় লেখা আছে না? এটা আদব। আলী হুজুরকে কোন কিতাবে হুজুর বলেছিলেন, কোরআন শরীফে আছে যে আমি যখন কোলে শুয়ে থাকবো আসরের নামাজ কাজা করে দেবে? লেখা আছে কোথাও? এটা আদব। এটা আদব, মহব্বত ছিল বলে আদব। হযরত আবু বকর সিদ্দিক কোন কিতাবে লেখা আছে যে সাপ কামড়ালে রাসূলুল্লাহকে ঘুম থেকে তোলা যাবে না? এটা মহব্বত ছিল বলে আদব। হুজুর ঘুমোচ্ছেন, তুলবো কি করে? কোন কিতাবে লেখা আছে যে আকামাওয়ালা রাসূলুল্লাহ যখন তোমরা নামাজ পড়বে আর হুজুর যখন এসে যাবে নামাজ ছেড়ে দিয়ে হুজুর পাকের আসার জন্য তোমরা এই করবে? লেখা আছে না। বানু খুজাইমা গোত্র আকামাওয়ালা রাসূলুল্লাহ সুলা করাতে গেলেন, এদিকে আসর ওয়াক্ত হয়ে গেল, বেলাল হুজুর আযান দিলেন, আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়ে গেলেন, হুজুর পাক এলেন। আসার সাথে সাথে নাক বলে দিল, রাসূলুল্লাহ খুশবু পেয়ে গেল, বলে রাসূলুল্লাহ এসে গেছে। নামাজ অবস্থাতেই হাতের উপরে হাত মারছে, হাতের উপরে হাত, সব সাহাবারা হাতের উপরে হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত। কেন? আবু বকর সিদ্দিককে শোনাতে চাইছে, আবু বকর সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। আর হুজুর পাক কাতার ভেঙে ঢুকে আবু বকর সিদ্দিক নামাজ অবস্থায় পেছন থেকে দেখে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ অবস্থাতে আস্তে আস্তে পেছন দিকে সরে এসেছে। হুজুর পাক হিসাবে নামাজ পড়াও, নামাজ পড়াও, নামাজ পড়াও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আবু বকর সিদ্দিক শোনেননি। দু টাইমে সাহাবারা দুবার রাসূলুল্লাহর কথা শুনেন, বাকি সারা জীবন রাসূলুল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। একটা আবু বকর সিদ্দিক শোনেন না, দ্বিতীয় হযরতে আলী শোনেন না। আবু বকর সিদ্দিক এই জায়গায় তাই শোনেন না। হুজুর আল্লাহ পাকের হাবিব বলেন নামাজ পড়াও, হুজুর পেছন দিকে চলে এলেন, হুজুর পাক গেলেন নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে হুজুর পাক আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর কোন জিনিস তোমাকে নামাজ থেকে সরিয়ে দিল? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার এত সাহস আছে যে রাসূলুল্লাহকে পেছনে দাঁড় করিয়ে নামাজ পড়বে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, আমরা আপনার পেছনে আছি। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ ইয়া আলী নাম কেটে দাও, হুদাইবিয়া চুক্তিতে বলে ইয়া আলী নাম কেটে দাও আমার। বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটা কোনদিন আপনার নাম কাটবে না। আবু তালেবের বেটা জান দিয়ে দেবে। পেছনে সাহাবারা এসে বলে খবরদার আলী নাম জানে কেটে ফেলে। বলে তুমি কি মনে করেছো জান দিয়ে দেবো? যে হাতে রাসূলুল্লাহর নাম লিখেছি আবু তালেবের বেটা সেই হাতে কোনদিন নবীর নাম কাটবে না। হ্যাঁ, চুক্তি হচ্ছে, হাসাস মাসলা। না, খন্দকের যুদ্ধে 25,000 কাফের এসেছে, 25,000 কাফের এসেছে। আর একজন কাফের যে যার সাথে সুলা হচ্ছে, সুলা সে রাসূলুল্লাহর দিকে নাউজুবিল্লাহ পা লম্বা করে বসে বসে সুলা করছে। 25,000 কাফের গুন্ডা, তাদের সর্দার। হুজুর পাকের পেটে দুটো পাথর, সাহাবারা একটা করে পাথর বেঁধে আছে। হুজুরের পাকের এখানে খাওয়া হয়নি, একটা খেজুর দুটো খেজুর তাও হচ্ছে না, জুটছে না, পাতায় ঢুকছে। বুঝতে পেরেছে 25,000 কাফের। হুজুর পাক বললেন সুলা করতে হবে। হুজুর সাহাবাদের দিকে খেয়াল করে সুলা করালেন। 25,000 লোকের যে সর্দার এসে সুলা করছে, পা লম্বা করে বসে আছে। উসাইদ বিন উজাইর এসেছে, সাদ ইবনে মাজ, এই দুজন এসেছে। এসে দেখে তাহলে 25,000 কাফের। উনি জানেন না কি মাসলা এটা? কি গো, ধরেন আপনাদের গ্রামে অল্প লোক আর 25,000 লোক ঘিরে ফেলেছে, তারা সুলা করতে রাজি হয়ে গেছে। আপনি কি চাইবেন যে ঝাঁকমাক করে সুলাটা হয়ে গেল? হ্যাঁ, যদি আমাদের পিঠ থেকে বসে থাকে তাও কিছু বলবো আমরা, ঝাঁকমাক করে সুলাটা হয়ে গেল। তাহলে হাসাস মাসলা, খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সব জানতেন সাহাবারা। উসাইদ বিন উজাইর এসেছেন আর সাদ ইবনে মুআয এসে দেখে যে রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে। কোন দিকে খেয়াল করে না, কোন দিকে খেয়াল করে বলে, হে বলো রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে তোমার জ্ঞান নেই? তাড়াতাড়ি পা গুটানো
না তোমার পা ভেঙে তোমাকে দিয়ে দেবো। রাসূলুল্লাহ সাহাবারা এই রকম হুজুর পাকের পাহারা দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিক দেখতেন না, বাঁ দিক দেখতেন না, বাপ দেখতেন না, ছেলে দেখতেন। হযরত আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিলেন। আবু বকর হুজুরের নিজের কলিজার টুকরা, আমার দাদুজান আব্দুর রহমান, আব্দুর রহিম, কাসেম, মোহাম্মদ, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান নিজের বেটা বদরের যুদ্ধে আবু বকর রাসূলের দিকে লড়াই করছেন, আর কাফেরের আব্দুর রহমান লড়াই করছে। কুরাইশ ধরে লড়াই করতে এসেছে, কাফের কুফার কুরাইশ। বাপার বেটায় লড়াই শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আর আব্দুর রহমান বাপ বেটায় লড়াই হয়েছে। যাক, লড়াই হতে হতে রূপ ঘুরে গেছে। আবার উনি অন্য দিকে চলে গেছে, ইনি অন্য দিকে চলে গেছে, পাল্টে গেছে, অপোনেন্ট পাল্টে গেছে। পরে হুজুরের কলমা পড়লেন, হুজুরের বেটা কলমা পড়লেন, আব্দুর রহমান হুজুর আব্দুর রহমান হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের বাপ, আম্মা, আব্বা, ছেলে, মেয়ে সব মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু কুহাফা হুজুরের শেষ বেলায় ঈমানের কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ফটো তোলেন না। কি ফটো তুলছেন নাকি? শুনছেন আপনারা? সব মুসলমান হয়েছে। তা আব্দুর রহমান কথাই কথাই বাপ বেটাই কথাই কথাই বলতে আরম্ভ করেছে। আমি নাউজুবিল্লাহ মাপ চেয়ে নিচ্ছি, হাকার মারলাম বলে যদি কারো দরকারে উঠতে পারেন হসপিটালে, তুই যা, চল যা, তুই করে যাচ্ছিলিস, যা চল যা চল যা যা যা, কিছু মনে করে, আল্লাহ মাফ করে। আব্দুর রহমান হুজুর কথাই কথাই বলে, আব্বা বদরের যুদ্ধে আপনার গর্দানটা না আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছে। কি বলেছে? কি বলছে ছেলে বাপকে? কি বলছে? বদরের যুদ্ধে আপনার গর্দান আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছে। যখনই এটা শুনেছে না, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল হয়ে গেছে। বলে আল্লাহর কসম, যার কুদরতে, যার কবজায়ে কুদরতে আমি আবু বকর আমার জান, সেই সত্তার কসম কে বলছি, আমার তলোয়ারের তলায় তোমার গর্দান যদি 1 সেকেন্ডের জন্য একবার এসে যেত, আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, মুস্তাফার কদমে তোমাকে কুরবান করে দিতাম, তোমার জান আমি নিয়ে নিতাম। দেখেছেন আদব।